أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم In all the lands I have travelled, the places I have been, each man thinks his own land is the best he's ever seen. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। I can't live without you. My everything is you. I want to say every time, every day, it's true that I miss you. প্রথম বর্ষ, মেডিকেল স্টুডেন্ট থেকে ডাক্তার, এই পথটা সহজ নয়। ক্লাস, ওয়ার্ড, ল্যাব, তার মাঝে নিজের ক্লান্তি, ভয়, না পারা সব কিছুকে হার মানিয়ে এগিয়ে চলা। কারণ একজন মেডিকেল স্টুডেন্ট জানে তার প্রতিটি ত্যাগ একদিন কারো জীবনের হাসি হয়ে ফিরবে। ডাক্তার হওয়া কেবলমাত্র পেশা নয়, এ এক প্রতিশ্রুতি, এক নীরব যুদ্ধ। রাত জাগা চোখে যখন বইয়ের পাতাগুলো ঝাপসা হয়ে আসে, তখনও একটাই স্বপ্ন বুকের ভেতর জেগে থাকে, কারো জীবন বাঁচানোর ক্ষমতা অর্জন করা। এই বিশ্বাস নিয়েই যাত্রা শুরু করেছিল আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ। স্বাস্থ্যসেবায় মানবিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করাই ছিল এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 2014-15 শিক্ষাবর্ষে 40 জন উদ্যমী তরুণ শিক্ষার্থী নিয়ে বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ নামে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। ধাপে ধাপে এগিয়ে গিয়ে 2023 সালে এটি মনুরবাগ, কেরানীগঞ্জ থেকে স্থানান্তরিত হয়ে আসে দোলেশ্বরের নিজস্ব নবনির্মিত ক্যাম্পাসে। সময়ের ধারাবাহিকতায় 2025 সালে কলেজটির নাম পরিবর্তন করে আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ রাখা হয় মরহুম শেখ মোহাম্মদ মমিন উদ্দিনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। তিনি ছিলেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের মেজপুত্র এবং একজন সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব, যিনি 2020 সালের 24শে আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোভিড যোদ্ধা হিসেবে শহীদ হন। তার মানবিক আদর্শ, আত্মত্যাগ ও সেবামূলক মানসিকতাকে ধারণ করেই এই কলেজ নতুনভাবে আত্মপ্রকাশ করে। বর্তমানে এই আধুনিক ক্যাম্পাসকে ঘিরে গড়ে উঠেছে এক সুদূরপ্রসারী পরিকল্পনা। একটি প্রতিষ্ঠান যেখানে শুধু ডাক্তার নয়, গড়ে ওঠে মানবতার সৈনিক। আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজের সঙ্গে সংযুক্ত রয়েছে 250 শয্যা বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, যা শুধুমাত্র শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের কেন্দ্রই নয়, বরং এটি স্থানীয় জনগণের জন্য একটি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবেও পরিচিত। হাসপাতালটিতে রয়েছে জরুরি বিভাগ, ইনডোর ও আউটডোর পরিষেবা, উন্নত মানের অপারেশন থিয়েটার, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুব্যবস্থা। আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ সমূহের আবাসিক হোস্টেলগুলোতে অত্যন্ত সুনামের সাথে সকল প্রকার র্যাগিং, বুলিং প্রতিরোধ করে আসা হচ্ছে। আমাদের 6টি হোস্টেল সমূহ রয়েছে। প্রতিটি হোস্টেলই আলাদা আলাদাভাবে ছেলে এবং মেয়েদের জন্য পৃথকীকরণ করা হয়েছে। প্রত্যেকটি হোস্টেলে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে, যা স্টুডেন্টদের একাডেমিক ও পেশাগত জীবনের জন্য সহায়ক হয়। মানব সেবা, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়, এই মহান দর্শনের ভিত্তিতে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন স্যারের দূরদর্শী নির্দেশনায় এবং অধ্যাপক ডক্টর আব্দুস সবুর স্যারের বিচক্ষণ সভাপতিত্বে এই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছে সংশ্লিষ্ট সকল কার্যক্রম। শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডক্টর গোলাম রহমান দুলাল স্যারের বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষার মান উন্নয়নের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রহমান, অধ্যক্ষ আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজ। আদ-দ্বীন মোমেন মেডিকেল কলেজে রয়েছে আমাদের সুবিশাল ক্যাম্পাস। এই ক্যাম্পাসের মধ্যেই আমাদের জায়গার বাইরেও রয়েছে প্রয়োজনীয় টারশিয়ারি লেভেলের হসপিটাল করার জন্য জায়গা, যেখানে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আর আমাদের মেডিকেল কলেজের আরও রয়েছে প্রায় 500 বেডের সুবিশাল একটি হাসপাতালের প্ল্যান, যা ইতিমধ্যেই 250 বেডে রূপ নিয়েছে। বেশ কয়েক বছর থেকে আমাদের যে ঢাকা ইউনিভার্সিটির কৃতক নির্ধারিত প্রফগুলো হয়ে থাকে, সেখানে
প্রতিবারই আমরা আমাদের ছাত্রছাত্রীরা অনার্স মার্কস পেয়েছে। আমি শুধু লাস্ট যে পরীক্ষাটা হয়েছে সেটার একটা সংখ্যা উল্লেখ করতে চাই। সেখানে লাস্ট প্রপ পরীক্ষার ফার্স্ট প্রফে যে আমাদের 43 জন ছাত্র অংশগ্রহণ করছে, এর ভিতরে 91%ই আমাদের পাস করছে। এর মধ্যে আবারও 11 জন আমাদের অনার্স মার্ক পেয়েছে, অ্যানাটমিতে 10 জন, সব সাবজেক্ট মিলিয়ে আবার একজন। সেকেন্ড প্রপ যেটা বলি আমরা, সেখানে আবার 3 জন পেয়েছে। থার্ড প্রপ যেটা বলি আমরা, সেখানে পেয়েছে 6 জন। 6 জনের ভিতরে আবার হচ্ছে যে আমাদের মাইক্রোবায়োলজিতে 5 জন, এবং বাংলাদেশের একটা সাবজেক্ট আমরা যারা নিজেরাও স্টুডেন্ট ছিলাম, কমিউনিটি মেডিসিন, এই সাবজেক্টটা আসলে আমাদের জন্য অত্যাধিক ডিফিকাল্ট। এই সাবজেক্টেও আল্লাহর রহমতে আমাদের 3 জন ছাত্র আমাদের অনার্স মার্কস পেয়েছে। আমরা খুবই সৌভাগ্যবান এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্রদেরকে। তারা যে লেখাপড়ার মান এখানে চালিয়ে দিচ্ছে, তাদের টিচারদের সঙ্গে সদ আচরণ করে, এবং অন্যান্য ফ্যাকাল্টির মেম্বারই আমাদের এখানে ঢাকা থেকে যাওয়া আসার জন্য আমাদের শাটল বাস বলি বা শাটল মাইক্রোবাস বলি, সব ধরনের ফ্যাসিলিটিস আমাদের বিদ্যমান। স্টুডেন্টের জন্য আমাদের শাটল বাস আছে, আমরা ক্যাম্পাসের ভিতরেই নিজেরাই ঘোরাঘুরি করি। পাশাপাশি পরীক্ষার মান সবসময় বজায় রাখার জন্য, প্লাস ক্যাম্পাসের সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য আমাদের আলাদা আলাদা টিম রয়েছে লুক আফটার করার জন্য ছাত্রদেরকে। এভাবেই আমরা আমাদের মেডিকেল কলেজকে সুসজ্জিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আপনারা সকলেই দোয়া করবেন। আশা রাখি এই মেডিকেল কলেজে কেউ একবার আসলে হয়তোবা অবশ্যই যেই কথাগুলো আমরা বলেছি সেই কথাগুলো প্রমাণসহ সব কিছুই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আদ্দিন মমিন মেডিকেল কলেজে রয়েছে একটি উন্নত মানের লাইব্রেরি পরিচালনার জন্য রয়েছে দক্ষ পরিচালক, লাইব্রেরিয়ান এবং সহকারী লাইব্রেরিয়ান, যেখানে শিক্ষার্থীরা সকাল 8টা হতে রাত 8টা পর্যন্ত লেখাপড়ার পর্যাপ্ত সুযোগ পান। প্রতি বছর প্রতিষ্ঠানটিতে আয়োজন করা হয় নানা ধরনের অনুষ্ঠান ও প্রতিযোগিতা। এর মধ্যে রয়েছে ইনডোর ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব, নবীনবরণ অনুষ্ঠান, বিদায় সংবর্ধনা, বনভোজন, অনার্সপ্রাপ্তদের সংবর্ধনা এবং নানান ধরনের সচেতনতামূলক কর্মসূচি। এছাড়াও জাতীয় ও ধর্মীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পহেলা বৈশাখ, ইংরেজি নববর্ষ প্রভৃতি। কো-কারিকুলার কার্যক্রমে আদ্দিন মমিন মেডিকেল কলেজ বরাবরই অনন্য। কারিকুলামের অংশ হিসেবে কমিউনিটি মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে RFST প্রোগ্রাম, ফিল্ড ভিজিট, শিক্ষা সফর এবং ফরেনসিক মেডিসিনের তত্ত্বাবধানে অটোপসি ভিজিট সম্পাদিত হয়। নিয়মিতভাবেই আয়োজন করা হয় ইন্টিগ্রেটেড মেডিকেল টিচিং সহ বিভিন্ন একাডেমিক সেমিনার, সিম্পোজিয়াম সহ নানা সচেতনতামূলক কর্মসূচি। গত 2025 সেশনে প্রায় 35টি CME অনুষ্ঠিত হয়, যা এক অনন্য দৃষ্টান্ত। আদ্দিন মমিন মেডিকেল কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে একদল যোগ্য ও দক্ষ কর্মকর্তা। তাদের মেধা, অভিজ্ঞতা ও নিষ্ঠার সমন্বয়ে অফিস ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, যা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সমৃদ্ধ হয় যখন তার শিক্ষক মণ্ডলী দক্ষ হয়। তার আলোকে অত্র প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষকদেরই রয়েছে টিচিং ম্যাথোডোলজির উপর টিচার্স ট্রেনিং সনদ। নিয়মিতভাবেই ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের উপর প্রশিক্ষণ চলমান রয়েছে। সবুজ বনায়নের উপর জোর দিয়ে আদ্দিন মমিন মেডিকেল কলেজে নিয়মিতভাবেই বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতা বজায় রাখার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিতে একটি সুসজ্জিত জিমনেশিয়াম রয়েছে, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীগণ শারীরিক ফিটনেস রক্ষার্থে নিয়মিত শরীরচর্চা করার সুযোগ পেয়ে থাকেন। আদ্দিন মমিন মেডিকেল কলেজের রয়েছে একটি জার্নাল কমিটি, রয়েছে নিজস্ব IRB, যেখান থেকে প্রতিনিয়ত নতুন নতুন গবেষণার দ্বার উন্মোচিত হয়। আদ্দিন মমিন মেডিকেল কলেজে নবপ্রহর নামে একটি কলেজ ম্যাগাজিন রয়েছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশের একটি সুন্দর প্ল্যাটফর্ম।
এই ম্যাগাজিনের মাধ্যমে তারা তাদের সাহিত্য চর্চা, ভাবনা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পায়, যা একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক ও সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদ-দ্বীন মোমিন মেডিকেল কলেজ বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অভিজ্ঞ ও অনুপ্রেরণাদায়ী শিক্ষক, আধুনিক পাঠদান পদ্ধতি এবং অনুকূল শিক্ষার পরিবেশ, এই তিনের সমন্বয়ে এখানে গড়ে উঠেছে দক্ষ ও মানবিক চিকিৎসক। দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি নিরবিচ্ছিন্নভাবে অগ্রসর হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো এমন এক দল জ্ঞানপিপাসু চিকিৎসক তৈরি করা, তাদের আর সেই স্বপ্ন বাস্তবায়নের পক্ষে তারা বিশ্বাস করে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান, নৈতিকতা আর দায়িত্ববোধই হতে পারে সবচেয়ে বড় শক্তি। কতদিন